প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে খুতবা দিয়েছিলেন। সুন্দর একটি খুতবা দিয়েছিলেন যে হাদিসের প্রায় সবগুলো কিতাবেই আছে। আল্লাহ রাসূল বলেছেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, ও সাহাবায়ে কেরাম, আপনাদেরকে একটা বড় মাস ছায়া দিচ্ছে, একটা বড় মাস ছায়া দিচ্ছে। বড় মাস মানে কি? এই মাসটা তো অন্যান্য মাসের মতোই, তারপরও রাসূল কেন বললেন শাহরুন আযীম, অনেক বড়? কারণ হলো এই মাসে বরকত অনেক বেশি। এই অনেক বেশি বরকত যেহেতু সামনে আছে, সুতরাং এই রমাদান মাসের সিয়াম সাধনার ব্যাপারে, কিয়ামুল লাইলের ব্যাপারে সকলেরই প্রিপারেশন গ্রহণ করবার প্রয়োজন, প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন। আমাদের প্রস্তুতি তো আমরা নেই। আমাদের প্রস্তুতি থাকে এমন যে আমরা রমজান মাসে কিভাবে কেনাকাটা করব, রমজান মাসে আমরা ব্যবসা কিভাবে বাড়াবো, রমজান মাসে আমরা কিভাবে দোকানপাট চালাবো, এগুলো থাকে আমাদের প্রস্তুতি। প্রিয় ভাই আমার, রমজান মাস আসছে, আমাদের সাথে অনেকেই ছিল, এই রমজান মাস কাছাকাছি চলে আসছে, আমরা স্বপ্ন দেখতেছি আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দিলে রমজানের সিয়াম পালন করব। আর সেই সিয়াম পালন করার পরে উদযাপন করার জন্য আমরা চিন্তা করতেছি বেশি মার্কেটিং করব, বেশি বাজারঘাট করব, বেশি ব্যবসা বাণিজ্য বাড়াবো, অনেক ব্যবসা করব। এই চিন্তা, এটা সিয়াম পালন বা রমজান মাসের প্রস্তুতি না। রমজান মাসের প্রস্তুতি হওয়ার কথা ছিল যে শাবান মাসে বেশি করে রোজা রাখা শুরু করে দিবে, সিয়াম পালন করবে, যাতে করে মূল এবাদতটা করার সময় সিয়াম পালন করতে কোনো ধরনের কষ্ট না হয়। এটা হলো রমজানের প্রস্তুতি। যে আপনি শাবান মাসে একটা সিয়ামও পালন করলেন না, তো রমজান মাসে যখন প্রথম দিন থেকে আপনি রোজা রাখবেন, দেখবেন অটোমেটিক প্রথম দিন থেকে রোজা রাখার পরেই আপনি এক ধরনের দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। সেই কারণে এটা হলো মূল ইবাদত। সেই মূল ইবাদত করার আগে শাবান মাস থেকেই আপনাকে অনেক ধরনের সিয়াম, অনেকগুলো সিয়াম সাধনা করেন। আপনি আইয়ামে বীজের সিয়াম পালন করেন, আপনি সবাই বারাতের সিয়াম পালন করেন, এমনিতেও সিয়াম পালন করেন। এই সিয়ামগুলোই আপনার রমজানের জন্য প্রিপারেশন হবে, প্রস্তুতি হবে। এবং এই প্রস্তুতিমূলক সিয়াম সাধনাগুলো করবার কারণে আল্লাহ তাআলা রমজানের সিয়াম সাধনা করার ব্যাপারে আপনার জন্য কোনো বড় ধরনের কষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা হলো রমজান মাসের প্রস্তুতি। রমজান মাসের প্রস্তুতি সিয়াম পালনের মাধ্যমে, রমজান মাসের প্রস্তুতি ইবাদতের মাত্রা বাড়ায়া দেওয়ার মাধ্যমে, রমজান মাসের প্রস্তুতি পাক্কা নিয়ত করার মাধ্যমে। রমজান মাসের প্রস্তুতি হলো যে ইবাদতের জন্য নিজের ফ্যামিলিকে তৈরি করা, এবং সবচেয়ে বড় আরেকটা সুন্নতের আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন শাহরুন আযীম, ছায়াদান করছে বড় একটা মাস। তারপরে প্রায় সময় জিজ্ঞাসা করতেন বাসায় গিয়ে, আজকে শাবানের কত তারিখ, আজকে শাবানের কত তারিখ। এই দিনক্ষণ গণনা করা এটাও একটা সুন্নত। আমরা যদি বারবার এই দিন গণনা করি যে সিয়াম আসতেছে, রমজান আসতেছে, রমজান আসলে সিয়াম সাধনা করব, রমজান আসলে কিয়ামুল লাইল করব, এই দিনক্ষণ যদি আরবি শাবান মাসের তারিখ গণনা করি, এটাও একটা বড় সুন্নত আদায় হয়ে যাবে। এবং এই সুন্নত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার উপরে যেই সিয়াম সাধনা মাস আসতেছে সেটা পালন করা, কিয়ামুল লাইল পালন করা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই সিয়াম আগে থেকেই প্রিপারেশন গ্রহণ করার কারণে, শাবান মাসের তারিখ গণনা করার কারণে, সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার কারণে রমজান মাসের পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ মাগফিরত আমার আপনার জন্য অর্জন করা আল্লাহ তাআলা নিশ্চয়ই সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।